আসসালামু আলাইকুম ইব্রান। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি মোগলাই রেসিপি। দেখতেই পাচ্ছেন মোগলাইগুলো অনেকটা লোভনীয় হয়েছে, কি দেখলে খেতে মন চায় না। একটু আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি মিনি মোগলাই পরাটা রেসিপিটা। আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা আটা ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে মাঝে একটু ফাঁকা করে দিচ্ছি আমি 1 টিস্পুন রেগুলার রান্নার সয়াবিন তেল, দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ। এখন আমি ময়দাটাকে তেল দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। এখন আমি পানি দিয়ে মোগলাই পরাটার ডোটা বানিয়ে নিব। পানিটা আপনার একবারে দেয়া যাবে না, বারে বারে দিতে হবে আর মাখতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে পানিটা বেশি হয়ে যাবে, ডোটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা শক্ত করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মেখে আর একটু ভালো করে মুথে নিচ্ছি। মুথে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তাহলে ডোটা আপনার অনেকটা সফট হয়ে যাবে। নিয়েছি আমি 6-7টা পেঁয়াজ আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এখন আমি বটি দিয়ে মিহি করে কুচি করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে মিহি করে কুচি করে নিতে পারবো না, এর জন্য আমি বটি দিয়ে মিহি করে কুচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিহি করে কুচি করে নিয়েছি। এভাবে সব কাঁচামরিচ পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নেব। মরিচগুলো আমি এভাবে মিহি করে কুচি করে নেব। আর নিয়েছি আমি 4টা ডিম। পেঁয়াজ মরিচটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ লবণ। দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি আলাদা বাটিতে ভেঙে নিয়েছি, কারণ ডিমের ভিতরে ময়লা থাকে। আমি একবারে পেঁয়াজ মরিচের ভিতরে ডিমটা ছেড়ে দিব না। এখন আমি পেঁয়াজ মরিচটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নিলে পেঁয়াজটা অনেকটা নরম হবে। এখন আমি ডিম 4টা পেঁয়াজ মরিচের ভিতরে ঢেলে দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে ফেটে নেব। পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোগলাই পরাটার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে আর একটু মুথে নিচ্ছি। মুথে নিলে দেখা যাচ্ছে যে রুটিটা বেলার সময় অনেকটা সুবিধা হবে, শক্ত শক্ত ভাব হবে না, অনেকটা সফট হয়ে আসবে। এখন আমি 5টা মোগলাই পরাটার ডো করে নিব। এভাবে ডো করে আমি আর 5 মিনিটের মতো রেখে দিব, তাহলে অনেকটা সফট হবে। এখন আমি একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপরে একটু তেল মেখে দিচ্ছি। তেল মেখে এখন আমি লেচিটাকে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। একটা বেলুন নিয়েছি, বেলুন দিয়ে আমি রুটিটাকে পুরোপুরি বেলবো না, আমি রুটিটাকে সামান্য বেলে নিব, এরপরে আমি রেখে দিব। এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি মোগলাইয়ের পরাটাটা ভালো করে হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি টেনে টেনে বড় করতেছি। মোগলাই রুটিটা একটু বেলে রেখে দিলে যেটা হবে, পরবর্তীতে যখন এভাবে রুটিটা টানবেন ছিঁড়বে না, পাতলা হয়ে আসবে। আর যদি না রেখে দেন রুটিটা শক্ত হয়ে যাবে, টানতে সময় ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোগলাই রুটিটা আমি বড় করে নিয়েছি হাত দিয়ে টেনে। এখন আমি ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রুটির উপরে দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু পানির ছিটা দিয়ে নেব। পানির ছিটা দিয়ে নিলে যেটা হবে, আপনার ভাজতে সময় খুলবে না, আঠার মতো লেগে থাকবে। মোগলাই রুটিটা আমি ভাজ করবো, আর একটু পানির ছিটা দিয়ে নিব। এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর একটু পানির ছিটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে মিনি মোগলাই পরাটা বানিয়ে নিলাম। চুলায় যে আমি তেলটা রেখেছিলাম গরম হওয়ার জন্য, গরম হয়ে গেছে। এখন আমি মোগলাইটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে পিট ও পিট করে ভালো করে একটু উল্টিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে
মোগলাইটা দেওয়ার পরে জালটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। মোগলাইটাকে আমি এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে বলের মতো। এভাবে সব মোগলাইগুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে মিনি মোগলাই বানিয়ে নিলাম। আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, বিকালের নাস্তা চায়ের সঙ্গে একদম জমে যাবে। অনেকটা লোভনীয় হয়েছে। সব মিনি মোগলাইগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে। এখন আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।